যে আসলে যেটা বলছি, ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। এবং এই ভালোবাসা জিনিসটা কিন্তু আপনার পুরো চেহারা, পুরো বডি, পুরো অ্যাপিয়ারেন্সে কিন্তু দেখতে পাবে। আপনার পুরো অনুষ্ঠানটাতে আপনি দেখবেন যে বডি ল্যাঙ্গুয়েজটা আমার থেকে খুব পজিটিভ ছিল। সমস্ত অনুষ্ঠান ঢোকা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরোটা টাইমেই তার পুরো বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, সে যখন আপনাদের কাছে ইন্টারভিউ দিচ্ছিল, কোয়েশ্চেনের উত্তরগুলো দিচ্ছিল, তখন কিন্তু একটু পর সে আমার থেকে জানলায় হাসছে। হ্যাঁ, এই কাজটা কিন্তু সে নাও করতে পারতো, বা এই জিনিসটা কিন্তু আমি তাকে বলে দিই যে তুমি এইভাবে করতে পারো। একটা মানুষ কতক্ষণ তার ভালোবাসাকে চাপায় রাখতে পারে? আপনারা যতই ট্রাই করেন, তার আশেপাশের সবাই যতই ট্রাই করেন, একটা না একটা দিন তো শিওর যে আল্লাহ তাআলা জাস্টিস করবেন। একটা জিনিস কি, আপনার মা বাবা যদি আপনার আপনার বন্ধু যদি আপনার আপনার লাইফ পার্টনারের সাথে আপনি যেভাবে লাইফটা শেয়ার করেন, তার চেয়ে আপন মানুষ কিন্তু দুনিয়াতে আর কেউ নাই। পৃথিবীর সবচেয়ে আগের রিলেশন কোনটা জানেন? স্বামী স্ত্রী। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার তরফ থেকে এই যে ভালোবাসাটা সেটা চলে আসে একটা বাবু কিন্তু তাকে কখনোই এরকম হয়তো পরের কথা এমন ভাবে আমার সাথে ছিল বা এমন ভাবে তার অ্যাপিয়ারেন্সটা ছিল, দেখে মনে হয়েছিল যে আমরা সেই আগের মতো, আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছু নেই। বাবু হৃদয় দিয়ে আসে, আমরা একসাথেই হয়েছিলাম। আপনি বলেছিলেন আপনার নাম্বার ব্লক করে দিয়েছিলেন, আজকে কি নাম্বার ব্লক আছে? আমার নাম্বার আমি বুঝতে পেরেছি এই নাম্বারটা সে নিজে থেকে ব্লক করে, তার চারপাশে কেউ তাকে মানসিকভাবে আসলে আপনি বারবার তৃতীয় পক্ষ বলছেন, তৃতীয় পক্ষ লাভ যে একটা সংসার ভেঙে দেওয়া, এটা যেটা আমি নিজে বলেছি, দ্বিতীয় পক্ষের কি লাভ পারবে? যেটা হচ্ছে যে তার সুবিধা সে জানে, সে কেন তারা কেন কেন তারা কতদিন চালাবে, কতদিন আমি তার ভালোবাসার নিজে সবসময় বলেছি, আমাদের কাছে ক্লাস ইন্টারভিউতে বলেছি একটা দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে তাদেরকে আমি যখন হাজার হাজার লোক ছিল, আসলে সবারই বারে বারে বলতেছিল যে মামুন ছাড়া, মানে লায়লা ছাড়া মামুনের একটা আসলে যখন মামুন মানুষজন দেখছে যে সবাই কিন্তু জানে যে আপনি কিন্তু এখন আলাদা হয়ে গিয়েছেন, কিন্তু যখন দর্শকরা বা ওর ফ্রেন্ড ওরা দেখছে, কিন্তু আপনার যখন বলতেছিল লাইলা লাইলা লাইলা, তখন আপনার জিনিসটা কেমন লেগেছে? অনেকদিন পরে মামুন একসাথে আমি যখন সাথে থাকি যে কোনো একটা পাওয়ার ফিল করি, আমরা দুজন যখন একসাথে দাঁড়াই আমাদের মনে হয় যে পুরো দুনিয়াটা এরপর ফিলিংস যে আমরা দুজন পাওয়ারটা, হ্যাঁ, যতই ছোট ছোট হোক না কেন, যাই হোক না কেন, আমরা দুজন যে যেখানে দাঁড়াবো আমাদের মনে হয় পুরো দুনিয়াটা আমাদের।